সবকিছু কেমন জানি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। আমার পোলা সন্তান হইব, আমার দুইজনের মাঝখানে একটা হায় আল্লাহ, এত আয়োজন কে করছে? সাইমা, তুমি কি এই শরীর নিয়ে আবার রান্না করে গেছো? আমি কিছুই করি নাই, যা করার সব তোমার শালিকা করছে। কি কইতাছো? নিপা করছে মানে? নিপা কি এবারে কাজের লোক? ওই বাড়িতে বেড়াইতে আসছে না? বেড়াইতে এসে আবার পরিশ্রম করতে যাবো কেন? আমি বেড়াইতে এসেছি, এই কথা আপনারা কে কইছে? আপনি কি আমার দাওয়াত দিচ্ছেন? বিআইন সাহেব, আমগো বাড়িতে আপনার দাওয়াত সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন। ওরে পাক না, আমার বোন কি তোদের বাড়ির বউ? 365 দিন তোদের বাড়িতে থাকবো? বাড়ির বউ তো 365 দিন থাকে না। তাহলে কি বোনের সভা করতে আইছো? জি না, আমার বোনের সেবা করার জন্য ওই যে আপনার পাকনা ভাই যথেষ্ট। আমি চিন্তা করলাম আপা যেহেতু এই অবস্থা, আমি একটু দুলাভাইয়ের সেবা করে আসি, সাথে বিয়ের সেবাও করলাম। তোর দুলাভাই সেবা করে কোনো লাভ নাই, রিজেক্টেড মাল তো। তাহলে দেখ আমার দেবরটারে পড়াইতে পারোস কিনা, পড়াই এই বাড়িতে থাকতে পারোস কিনা। না না বাবা, মাপ চাই। তোমার এই পাকনা দেবরের মন পাইতে গেলে আমার যে পাকনা হওয়া লাগবো, এত পাকনা আমি এখনো হই নাই। এই নিপা, তুমি বসতেছো না কেন? লাও একসাথে খাই, একসাথে খাইলে অনেক ভালো লাগবে। হবে আই বইসা পড়েন, পরে একলা একলা খাইতে ভালো লাগবো না। আমার যদি ভালো না লাগে তখন তুমি আমার পাশে বসে থাইকো। তা নয় বইয়া থাকলাম, লাগলে মাছ জাতি ওইটা এক লগে খামো। এখন বাগেরটা তো খেয়ালন। দেখছো অবস্থা? হ্যাঁ, তোমার দেবর তো খালি পাকনা না, শিয়ানাও আছে। না, প্লেট না। তাহলে আমি বসতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে শু, আস্তে করে শু। আরে বাবা, এত ব্যস্ত হইও না। তোমরা সবাই মিলে কি শুরু করলা কত? তুমি আর তোমার ভাই মিলে আমারে মাটিতে পাই ফেলাইতে দিতেছো না। এর মধ্যে আব্বা আবার নিপারে লয়ে আইছে। বাচ্চা কি আমার প্রথম হইতাছে এই দুনিয়াতে? তোমরা তোমার অভ্যাস খারাপ করে ফেলাইতেছো। জীবনের প্রথম ভাব হইতাছে, এটার যে কি আনন্দ, কি তীব্র আনন্দ, এটা তোমার আমি ভাষায় প্রকাশ করে বোঝাইতে পারো। যেমন আনন্দ তেমন ভয়ও আছে, বুঝছো? আমাদের সন্তানটা সুস্থ সুন্দরভাবে দুনিয়ায় যতদিন না আসবো ততদিন এই ভয়টা কাজ করবো। ততদিন না হয় তুমি একটু আদর যত্নতেই থাকো। আমারও অনেক দুশ্চিন্তা হয়, প্রথম মা হইতাছি। বুকের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে, কখন কি হয়। আর আব্বা নিপারে পাঠায় কিন্তু ভালোই করছে কম। আমি তো তোমাকে রান্না বান্না করে খাওয়াইতে পারতেছি না। নিপা আসাতে তোমরা খাওয়া দাওয়ার সমস্যাটা একটু সমাধান হয়েছে, মানে তো মানে কি সবকিছু করে। আর দূর, এসব খাবার দাবার নিয়ে চিন্তা করো না তো। তুমি যখন ছিল না তখন আমরা দুই ভাই কি করতাম? আমরা তো একটা ডিম ভাজি হইলে আমাদের কাম সারা ছিল। কোন রকমে চললে হইব? মানে কি এখন বড় হইতেছে না? মানে কি একটা রুচি আছে না? তাছাড়া তুমি সারাদিন কত কষ্ট করো, সকালে যাও রাতে আসো। ওই হিসাবে তো আমি তোমার একটু সেবা যত্ন করতে পারি না। আসলে এখন শরীরটা অনেক খারাপ লাগে, তো ক্লান্ত লাগে না। তুমি এসব আজে বাজে চিন্তা আমার নিয়ে বন্ধ করবা, বরং তোমার সময় দেওয়ার দরকার। আমি তো তোমার সময় দিতে পারতাছি না। কয়দিন ধরে কামের এত পরিমাণ চাপ, আমি ভাবতাছি দু একটা দিন যাওয়ার পরে আবার অফিস থেকে ছুটি লম, লইয়া তোমার ডাক্তার কাছে লইয়া যাই চেক আপটা করে নিয়ে আসবো। সবকিছু কেমন জানি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। আমার পোলা সন্তান হইব, আমার দুইজনের মাঝখানে একটা মানুষ হইব। ব্যাপারটা ভাবতেই কেমন জানি অবাক লাগে। আমার কাছেও কেমন আশ্চর্য লাগে। 2 দিন আগে এই সংসার কি জিনিস সেটাই বুঝতাম না। হুট করে তুমি আইলা, এখন আবার আমাদের সন্তান আসতেছে। আমার এই অন্ধকার ঘরটা কেমন যেন আলোয় আলোকিত হয়ে যেতেছে।